1936 সালে সংগঠিত বর্ণবাদী হামলার বিরুদ্ধে ঘটে যাওয়া দ্য ব্যাটল অফ কেবল স্ট্রিটের 75 বছর উদযাপন করল টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। শনিবার পূর্ব লন্ডনের কেবল স্ট্রিটে অবস্থিত সেন্ট জর্জেস গার্ডেনে উদযাপিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন 1936 সালে আন্দোলনে অংশ নেয়া এবং বর্তমানে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি ম্যাক্স লেভিটাস সহ বিভিন্ন কমিউনিটির লোকজন। দিনটির স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপন ও নানান আয়োজনের কথা জানাচ্ছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আব্দুল হান্নান। বিংশ শতাব্দীর শুরুর দিকে গোটা ইউরোপ জুড়ে চলছিল ফ্যাসিজম ও বর্ণবাদী আগ্রাসন। এ সময় ব্রিটেনও যুক্ত ছিল এর কালো ছায়ায়। তৎকালীন স্যার ওসওয়াল্ড মোসলের নেতৃত্বে গঠিত সংগঠন ব্রিটিশ ইউনিয়ন অফ ফ্যাসিস্ট এমনই একটি সংগঠন যারা পূর্ব লন্ডনে বসবাসকারী ইহুদিদের তাড়ানোর জন্য তৎপর হয়ে ওঠে। তারা মনে করত ব্রিটেনের সব ধরনের সমস্যার কারণ হলো ইহুদি সম্প্রদায়। তাই তারা 1936 সালের 4 অক্টোবর ইহুদিদের তাড়ানোর জন্য মার্চ ঘোষণা করে। কিন্তু তাদের এই আক্রমণ বেশি দূর এগোয়নি। এলাকার সর্বসাধারণ ও লোকাল পলিটিক্যাল গ্রুপ একত্রিত হয়ে এই মার্চের প্রতিবাদ জানায় এবং গঠন করে দি ব্যাটল অফ কেবল স্ট্রিট। সেদিন প্রায় 2,50,000 লোক একত্রিত হয়ে মার্চ নিষিদ্ধ করে দেয়। সেদিনের স্মৃতিময় ঘটনার কথা বর্ণনা করেন আন্দোলনে অংশ নেওয়া এক সৈনিক। When we heard that there's going to be a march through Cable Street, large numbers of people went into Cable Street in order to stop them marching through the borough. And the people of Cable Street were magnificent. They stood by the working people that were fighting against Mosley. We stopped that march. 75 বছর উদযাপন করতে কেবল স্ট্রিটে জড়ো হয়েছিলেন বিভিন্ন কমিউনিটির লোকজন। এতে ছিল শিশুদের ফেস পেন্টিং, ফিল্ম এক্সিবিশন, কালচারাল ইভেন্ট সহ নানান আয়োজন। সেদিনের আন্দোলনের কথা রং তুলির মাধ্যমে আঁকতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছেন এক চিত্রশিল্পী। Now I've just completed a major restoration of it, and I've repainted with the help of Tony Benn, my friend, and Linda James, two other artists. We've just repainted the whole mural, and I think it looks beautiful. I'm very, very happy with it. টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এ ব্যাটল অফ কেবল স্ট্রিটের 75 বছর উদযাপন করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে টাওয়ার হ্যামলেটসের লোকজন একত্রিত হয়ে ইডিএল সহ যে কোনো ধরনের বর্ণবাদী হামলার প্রতিবাদ করবে বলে জানান সংশ্লিষ্টরা। We are immensely grateful to the heroes of the East End who stood up in 1936 against Mosley's fascists, what later became known as the Battle of Cable Street. What the people of East End and people across the country, the unionists, the labor movement, the communists, and anti-fascists generally across the country came here to protect the Jewish community, to protect democracy and stand up against the fascists. র্যালিতে আগতরা আশা করছেন মাল্টিকালচারাল এই সোসাইটিতে আর কখনো বর্ণবাদের উত্থান হবে না। মোহাম্মদ আব্দুল হান্নান, এনটিভি নিউজ, লন্ডন।